আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। মাটির নিচে 10 ফুট গভীর গর্তে 21 দিনের ইতেকাফে বসার সেই সাধক পালালো স্থানীয়দের ধাওয়া খেয়ে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজেকে বড় পীর ফকির হিসেবে জাহির করতে ইতেকাফে বসার 8 দিন পর এলাকাবাসীর তোপের মুখে পালালেন সেই ভণ্ড সাধক। গত 25 ডিসেম্বর 21 দিনের জন্য ইতেকাফে বসার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে রওনা হয়ে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার কদমিরচরে নির্জন চলে যান। তবে ইতেকাফের 21 দিন পূর্ণ না হতেই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন কবিরাজি ব্যবসার প্রসার বাড়ানো এবং নিজেকে পীর ফকির হিসেবে জাহির করতে তিনি এই পন্থা অবলম্বন করেন। তার ইতেকাফে বসার আনুষ্ঠানিকতাও প্রচার করতে দাওয়াত করেন বিভিন্ন ইউটিউবারদের, এমন অভিযোগও করেন তারা। তার এই কর্মকাণ্ড ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি জানান কিছু দুষ্কৃতিকারী তার কাছ থেকে চাঁদা দাবি করায় তিনি নির্জন স্থান ত্যাগ করে বাড়ি ফিরে আসেন। পুনরায় তারা ডাকলে তিনি আবারও ওই গর্তে ইতেকাফে বসবেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 10 ফুট গভীর গর্ত খুঁড়ে সাধনায় বসা ওই সাধক আব্দুল জলিলের মাস্টারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম রিজভী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের ময়ারামপুর গ্রামের দোয়ানি পাড়ার বাসিন্দা। বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের ময়ারামপুর গ্রামের দোয়ানি পাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম রিজভী 1 জানুয়ারি বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর তোপের মুখে নির্জন চর থেকে গোপনে বাড়ি চলে আসে। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়। তার দাবি এলাকাবাসী ও কদমির চরের কিছু লোকজন চরে এসে তাকে চলে যেতে বলে। পরে সে সেখানে থেকে চলে এসেছে। জানা যায় ইতেকাফে বসা অবস্থায় তিনি বাড়ি থেকে পাঠানো তার স্ত্রীর রান্না করা খাবার খেতেন তিনি ও তার ছেলে। তার সাথে তার ছেলে চরে থাকতেন বলে তিনি জানান। রিজভী 1995 সালে এসএসসি পাশ করার পর প্রবাসে চলে যায়। 8 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ির মুড়ে টং দোকানে দাওয়াহানা কবিরাজি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সে বিদেশেও লোক পাঠানো শুরু করেন। এই নিয়েও রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। অনেকের কাছে টাকাও বছরের পর বছর ঘুরিয়ে বিদেশে না পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা হাজী শহীদুল্লাহ নামের একজন বলেন রফিকুল ইসলাম রিজভী তার ফকিরি ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য নির্জনে গিয়ে কয়েকদিন থেকেই চলে এসেছে, যা ইসলামের সাংঘর্ষিক নয়। এলাকায় নানা বিতর্কের জন্ম দিয়েছে সে। এ বিষয়ে রফিকুল ইসলাম রিজভীর ছেলে মোহাম্মদ রাসেল বলেন কিছু লোক গিয়েছিল আমাদেরকে ডিস্টার্ব করার জন্য এবং চাঁদা দাবির জন্য। আমরা চাঁদা দিয়ে থাকতে চাই নাই, তাই চলে এসেছি। এই বিষয়ে রফিকুল ইসলাম রিজভী বলেন আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নির্জনে ইতেকাফ করতে গিয়েছিলাম, কিন্তু স্থানীয় এবং কদমিরচর এলাকার লোকজনের চাপে চলে আসতে হয়েছে। আমার মা আমাকে নির্দেশ দিয়েছে বলেই চলে এসেছি, না হলে আসতাম না। এখন কদমিরচর এলাকার লোকজন যাচ্ছে, আমি আবারও ওখানে ইতেকাফে যাই। মা যদি আমাকে অনুমতি দেয় আমি আবারও যাব। এই বিষয়ে মানিকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মুস্তফা বলেন রিজভী একজন আদম ব্যবসায়ী। তার বাড়িতে অনেক মহিলারা আসে পানি পড়া ঝাড়ফুঁক নিতে, কিন্তু সে পীর এরকম কখনো শুনিনি। সে যেসব কার্যকলাপ শুরু করেছে এগুলো সমাজের বাহিরের কাজ। সমাজ এটা গ্রহণ করে না। কিছু সংখ্যক লোক ব্যবসা করার জন্য এটাকে সমর্থন দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।